কমিউনিস্ট পার্টির ক্ষমতা গ্রহণের ৭৫তম বার্ষিকীতে চলতি বছরের ন্যাশনাল ডের অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, ভবিষ্যতের পথ চলা চাইনিজদের জন্য মসৃণ হবে না। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটিকে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। কমিউনিস্ট পার্টির ৭৫ বছরের শাসনামলে দেশটির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মনে করছেন অনেকে। চায়নায় কমিউনিস্ট পার্টির ক্ষমতা গ্রহণ উপলক্ষে প্রতিবারের মতো চলতি বছরও ১ অক্টোবর ন্যাশনাল ডে উদযাপিত হয়েছে। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এখন লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং উদ্যমী মনোভাব নিয়ে যৌথভাবে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে কাজ করতে হবে। চাইনিজ সরকার আশা করছে নতুন অর্থনৈতিক প্যাকেজের ফলে মানুষ আরও সম্পত্তি কিনতে ও অর্থ খরচে আগ্রহী হবে। চলতি সপ্তাহে বেশ ভালো পরিমাণ কেনাকাটার সুযোগ পাবেন চাইনিজরা। এক সপ্তাহের ছুটিতে তারা কেনাকাটার পাশাপাশি দেশটির প্রয়াত নেতা মাও জেডং এর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন। চায়নার বাসিন্দাদের অনেকেই মনে করছেন যে আগে চায়নার অর্থনীতির করুণ দশা থাকলেও বর্তমানে অবস্থার পরিবর্তন হয়েছে। তাদের মতে চায়নার কমিউনিস্ট পার্টির নেতৃত্বের ফলেই এমন উন্নয়ন সম্ভব হয়েছে। তবে উচ্চাকাঙ্ক্ষা ও উচ্চাভিলাষী অর্থনৈতিক কর্মকাণ্ড সত্ত্বেও সমাজে দুর্নীতি প্রকট আকার ধারণ করেছে বলে মনে করেন চায়নার অনেক নাগরিক। তাদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে তা দেশের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। চায়নার অর্থনীতি বৈশ্বিক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ কিংবা জনগণের জীবনমান উন্নয়ন কেবল দেশটির সরকার কর্তৃক আনিত পরিকল্পনার উপরে নির্ভর করবে না। ৭৫তম ন্যাশনাল ডে উদযাপনের মুহূর্তে চায়না ও পশ্চিমা বিশ্বের মধ্যকার দ্বন্দ্ব দিন দিন প্রকট হয়ে উঠছে। এছাড়া তাইওয়ান প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে টানাপোড়েন চলছে দেশটির। তাই উগ্র জাতীয়তাবাদের পাশাপাশি এই বিষয়গুলোকেও চায়নার মাথায় রেখেই এগোতে হবে বলে ধারণা বিশ্লেষকদের। আশিকুল মাওলা আদর, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।